আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সম্মানিত শ্রোতাবিন্দু, এই পবিত্র রমজান মাসে কোরআন হাদিসের কিছু আলোচনা আপনাদের সামনে রাখছি। আজকে তারই একটি পর্ব। আজকের বিষয় হচ্ছে কোরআন সম্পর্কে। কোরআন এটি আল্লাহ রব্বুল আলমিনের একটি কিতাব এবং এই কোরআনকে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র রমজান মাসে নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলমিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান হচ্ছে সেই মাস যে মাসে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। সম্মানিত শ্রোতাবিন্দু, এই কোরআন নিয়ে কিছু আলোচনা, কোরআন তেলাওয়াত করা নিয়ে। রমজান মাসে যে আমরা কোরআন তেলাওয়াত করব, তার সওয়াব কিভাবে করব, কেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজান মাসে কোরআন কতটা বেশি করতেন, তাহলে আপনাদের সামনে এই নিয়ে আলোচনা রাখি আছে। আমরা এই কোরআনের তেলাওয়াত, যখন আমরা কোরআন মাজিদকে তেলাওয়াত করব, কোরআন মাজিদ পড়ব, আমরা যেন শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের জন্য তেলাওয়াত করি। এবং কোরআন মাজিদের তেলাওয়াত আমরা যখনই করব, সে সময় আমাদের অন্তরটি, আমাদের মনটি যেন স্থির থাকে এবং মনটি যেন সবসময় হাজির থাকে। এই নিয়ে আমরা তখন কোরআনটি তেলাওয়াত করব। এমন না হয় কি কোরআন তেলাওয়াত করছি আবার মন অন্য জায়গায় রয়েছে, এইভাবে তেলাওয়াত করবেন না। এবং কোরআন মাজিদের তেলাওয়াত আপনি থেমে থেমে ভালোভাবে করার চেষ্টা করবেন। তাড়াতাড়ি করে শুধু শেষ করে দেওয়া, তাড়াতাড়ি করে শুধু পড়ে নেওয়া, আর এতটা পড়ে নিলাম বলা, এটা সঠিক নয়। আল্লাহ রব্বুল আলমিন কোরআন মাজিদের মধ্যে বলেন, রাত্তিলিল কোরআন তারতিলা, তোমরা কোরআনকে থেমে থেমে পড়ো, তার তিলের সাথে কোরআনকে তেলাওয়াত করো। এবং আপনি যদি কোরআনের তেলাওয়াত করেন এবং কোনো শব্দ, কোনো অর্থ যদি আপনি বুঝতে পারছেন, তাহলে সে জায়গায় এবং সেই অর্থ এবং সেই আয়াতের উপরে আপনি পুরোভাবে আমল করার চেষ্টা করেন। এবং আপনাকে এই কোরআনের প্রতিটি আয়াত যতটাই আপনি বুঝতে পারছেন, এর উপরে আমল করতে হবে এবং চেষ্টা করতে হবে যেন আরও বেশি বেশি কোরআনকে আপনি বুঝতে পারেন। রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে একটি বরকতময় কিতাব অবতীর্ণ করেছি, লিয়াতাদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব, যাতে এই আয়াতগুলোতে একজন মানুষ গবেষণা করে, চিন্তা করে আয়াতগুলো নিয়ে, এবং যাতে বুদ্ধিজীবীরা এই কোরআনের উপদেশগুলো গ্রহণ করে এবং তার উপরে আমল করার চেষ্টা করে। তাহলে আমরা বুঝতে পারলাম, কোরআনের যে কোনো আয়াত আপনি বুঝতে পারছেন, সেই আয়াতের অর্থ বুঝে আপনি তার উপরে আমল করার চেষ্টা করবেন এবং আরও চেষ্টা রাখবেন যে আমি যেন বেশি বেশি করে কোরআনের অর্থ, কোরআনের ব্যাখ্যাগুলো বুঝে তার উপরে আমল করার চেষ্টা করি। এই মর্মে দ্বিতীয় কথা আপনাদের সামনে যেটি আলোচনা করব, সেটি হচ্ছে এই কি আমরা রমজান মাসে কোরআনের সাথে একেবারে জুড়ে থাকবো, একেবারে কোরআনের সাথে লেগে থাকবো। কোরআনকে যেন আমরা প্রতিটি ভালোভাবে বুঝতে পারি এবং আমরা তাদের কাছে যাব রমজান মাসে, কোরআন শিখবো যেনারা কোরআনকে বুঝেন, কোরআনকে জানেন, কোরআনের অর্থগুলো বুঝেন এবং তার সম্পর্কে তেনাদের কাছে থেকে আমরা জ্ঞানগুলো নেওয়ার চেষ্টা করব। এই রমজান মাসে কোরআন আমরা তেলাওয়াত করব, অন্যকে তেলাওয়াত শোনাবো, আবার আমি যেটা আমার হচ্ছে না এইভাবে অন্যকে শুনিয়ে থাকবো, কাউকে আবার জিজ্ঞাসা করব যেটা বুঝতে পারছেন না। কেননা কোরআন মাজিদ রমজান মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে শুনিয়েছিলেন এবং জিবরাইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনাতেন। তবে দেখেন কত সুন্দর একটি জিনিস আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়ে যাচ্ছি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে কোরআনকে নিজে জিবরাইল আলাইহিস সালামকে শোনাতেন এবং জিবরাইল আলাইহিস সালামও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনটি শোনাতেন। তাহলে আমরা এই যে কোরআন বুঝতে পারি না, কোরআনের অর্থ বুঝতে পারি না, কোরআন পড়তে পারি না, তাহলে অন্যদের কাছে শিখিয়ে নিব এবং বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। আমি তৃতীয় নম্বর যেটি কথা আপনাদের সামনে আলোচনা করব, সেটি হচ্ছে এই, যদি আপনার ক্ষমতা না হয় কি কাউরের কাছে গিয়ে আপনার কাউরের কাছে যাব, দিয়ে আবার তার কাছে শোনাবো, তার কাছে ব্যাখ্যা বুঝবো, কোরআনের অর্থগুলো বোঝার চেষ্টা করব, এতটা যদি না পারেন, কমপক্ষে আপনি এতটা করতে পারেন, এই রমজান মাসে কোনো একটি তাফসিরের বই যে ভাষায় আপনি পড়তে পারেন না কেন,
আসান ভাষাতে একটি তাফসিরের বই আপনি রাখেন এবং সেই তাফসিরের বইটি আপনি পড়তে থাকেন। আপনি ভালোভাবে উর্দু পড়তে জানলে উর্দু ভাষায় আপনি তাফসিরের বই পড়েন, বাংলা পড়তে পারলে বাংলা ভাষায় তাফসিরের বই পড়েন। কিন্তু এতটা শুধু খেয়াল রাখতে হবে যে তাফসিরের বইটি যে আমি পড়ছি, এই বইটি যেন মানহাজে সালাফের ওপরে হয়, এই তাফসিরটি যেন মানহাজে সালাফের ওপরে হয়। কোনো গুমরা ফিরকার ওপরে কেন্দ্র করে লেখা হয়েছে এরকম তাফসির, কি কোনো গুমরা আকিদাকে বাড়ানো হয়েছে, তা কোরআনের আয়াত দিয়ে তার ব্যাখ্যা করা হয়েছে, এরকম তাফসির থেকে বেঁচে থাকতে হবে। এবং আমাদেরকে শুধু এটাই লক্ষ্য রাখতে হবে যে আমরা যেন তাফসিরগুলো পড়ি তো সেটা যেন সহি আকিদার উপরে হয়, যিনি আলিম লিখেছেন তেনার যেন আকিদাটি সঠিক হয়। সে কমপক্ষে একবার হলেও একজন মুসলমানের উপরে ওয়াজিব সে যেন সে কোরআন মাজিদ তেলাওয়াত করে শেষ করতে পারে। নিজেকে মুসলমান দাবি করার পরেও অনেকে ভাইকে দেখা যায় কি কোরআন তেলাওয়াত করতে পারেন না। এটি আপনাকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে শিখতে হবে, কোরআন পড়তে শিখতে হবে, আপনার জন্য জরুরি। সাহাবাদেরকে দেখি তাহলে তেনারা কতটি কোরআন তেলাওয়াত করাতে আগ্রহী ছিলেন, তেনারা কতটি ভালোবাসতেন কোরআন তেলাওয়াতকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি 30 দিনের বেশিতে কেউ কোরআন তোমরা শেষ করবে না। একজন সাহাবী জিজ্ঞাসা করেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো এর চেয়েও কম সময়ে কোরআন পড়ে শেষ করে দিতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে তুমি তাহলে 7 দিনে একবার কোরআন শেষ করে দিবে। সে সাহাবী আবার বলেন, হে আল্লাহ রসুল, আমি তো এর চেয়েও আগে পুরো কোরআন তেলাওয়াত করে শেষ করে দিতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 দিনে তুমি তাহলে কোরআন একবার তেলাওয়াত করবে। দেখেন তাহলে সাহাবারা কতটা আগ্রহী ছিলেন, কতটা কোরআন নিয়ে ভালোবাসা ছিল তেনারা কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করতেন। তাহলে আমাদেরকেও সাহাবাদের মতোই আমাদেরকে শিখতে হবে কোরআন। এবং কমপক্ষে যদি আমরা নাও পারি 1 মাসে একবার পুরো কোরআনটি তেলাওয়াত করব। এই হাদিসটি আপনাদের সামনে যে হাদিসটি পড়েছি সেটি হচ্ছে আবু দাউদের একটি সহিহ হাদিস। তাহলে দেখেন সাহাবাদের থেকে কত সুন্দর একটি কথা কোরআন তেলাওয়াত নিয়ে এসেছে। তাহলে আমাদেরকে এটাতে লক্ষ্য রাখতে হবে। এই মর্মে 4 নম্বর কথা যেটি আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে এই কি আমরা যখন কোরআন মাজিদ তেলাওয়াত করব সেই সময় আমরা চেষ্টা করব কি আমরা ভালোভাবে, শুদ্ধভাবে এবং কমপক্ষে সুর করে ভালো আওয়াজ দিয়ে কোরআনটিকে তেলাওয়াত করার চেষ্টা করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সহিহ হাদিস, জিয়িনুল কোরআন বি আসওয়াতিহিম, তোমরা কোরআনকে ভালো সুন্দর আওয়াজ দিয়ে শুদ্ধভাবে পড়ার চেষ্টা করো। এই মর্মে আপনাদের সামনে 5ম কথা যেটি আলোচনা করব সেটি হচ্ছে এই কি আমরা যখনই কোরআন তেলাওয়াত করব, রমজান হোক কিংবা রমজান ছাড়া যে কোনো মাসেই কোরআন তেলাওয়াত করব, সেই সময় যখন আমরা কোরআনে এমনই আয়াত পড়ব এবং আপনি বুঝতে পারছেন এই আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন, তাহলে সেই জায়গায় আপনি একটু দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাতের সওয়াল করেন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে জান্নাত চান। এবং এমন একটি আয়াত পড়ছেন যে আয়াতের মধ্যে জাহান্নামের কথা, আযাবের কথা, এইরকম কথাগুলো এসেছে, আপনি সেই জায়গায় একটু দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে সেই জাহান্নামের আযাব, কবরের আযাব এবং বিভিন্ন আযাব থেকে আপনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে পানাহ চান। এবং আরও যখন আপনি দেখলেন কোনো আয়াত এসেছে যে আয়াতে মাগফিরাত, আল্লাহ রব্বুল আলমিনের রহমতের কথা এসেছে, সেই জায়গায় একটু দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আল্লাহ রব্বুল আলমিনের রহমত চান। আল্লাহ রব্বুল আলমিন আল্লাহুম্মা গফিরলি এরকম একটি দোয়া করেন, এ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এবং শেষ কথা যেটি আপনাদের সামনে বলি, যখন আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের আদবের মধ্যে একটি হচ্ছে এই কি আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবচেয়ে প্রথমে পড়ব, তারপরে আমাদের চেষ্টা হবে বিসমিল্লাহির রহমানির রহিম পড়া। এবং যখন আমরা কোরআন তেলাওয়াত করব সেই সময় যখন কোরআন তেলাওয়াত করতে করতে কোনো সাজদার আয়াত চলে আসে, সেই জায়গায় দাঁড়িয়ে একটু রুকে একটু থেমে আপনি সেই সাজদাটি করবেন এবং কোরআন তেলাওয়াত করবেন পবিত্র পাক অবস্থায়। শেষের বেলায় আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া, ইয়া আল্লাহ আমরা যেন এই পবিত্র রমজান মাসে এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি এবং অন্য মাসগুলোতেও যেন আমরা কোরআনের সাথে জড়িত থাকতে পারি। এ আমাদের তৌফিক দান করো, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।